সবারই তো আকাঙ্ক্ষা থাকে সে আহ্বায়ক হবে, সে সদস্য সচিব হবে। কারণ অ্যাকোমোডেশন যদি হয় এটা কিভাবে হবে, কোন পদে, কোন লেয়ারে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। একটা শক্তিশালী সরকার তৈরির জন্য দুইটি অ্যালায়েন্স আবার এক হয়ে যেতে পারে। আমরা একসাথে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা মনে হয় এখানে বেটার একটা রেজাল্ট পেতে পারি। এনসিপির সাথে আরো 2-3টি দল মার্চ করছে, যার মধ্যে রয়েছে আমরা শুনছি আপ বাংলাদেশ রয়েছে, গণ অধিকার পরিষদ রয়েছে। আপনার কাছে আমি অনেস্ট অ্যান্সারটা জানতে চাচ্ছি। তার পাশাপাশি এবি পার্টির নামও শোনা যাচ্ছে। মার্চ যেহেতু হচ্ছে সেক্ষেত্রে মার্চটা আসলে কি ধরনের মার্চ হতে পারে? না, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা চলছে যে এই বিষয়গুলো কিভাবে হতে পারে। কারণ আমরা এখানে আপনি যে প্ল্যাটফর্মগুলোর কথা বললেন, রাজনৈতিক দলগুলোর কথা বললেন, এখানে কিন্তু সবাই তাদের জায়গা থেকে একই কাছাকাছি বয়সের, সেম জেনারেশনের, এবং তাদের বয়স আপনি দেখবেন যে সবার বয়স হয়তো 27-28 থেকে শুরু করে 40-এর মধ্যে অ্যারাউন্ড এরকম। সো তাদের এক হওয়াটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ নতুন কিছু চায়, আবার একসাথে ঐক্যবদ্ধভাবে একটা ফোর্স হিসেবে চায়, যেই ফোর্সটা পুরাতন যে এস্টাবলিশমেন্ট তাদের বিরুদ্ধে ফাইট দিতে পারবে। সো আমাদের ভিতরে এখন আলোচনার প্রক্রিয়াটা চলছে, এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত হয়নি যেটা হয়ে যাবে। আমরা মনে করি যে এখানে আমরা ছোটোখাটো কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে একপাশে রেখে নিজেদের পদবি কিংবা এই ধরনের ব্যক্তিগত বা দলীয় আকাঙ্ক্ষাগুলোকে এক পাশে রেখে আমরা রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ এবং জনগণের আকাঙ্ক্ষাটাকে সামনে রেখে আমরা একসাথে হওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা চালিয়ে যাব। এটা নির্বাচন কেন্দ্রিক তো একটা অবশ্যই আমরা প্রত্যাশা করি, পাশাপাশি যদি নির্বাচন কেন্দ্রিক ছাড়াও দলীয়ভাবে এক হওয়া যায়, আমি মনে করি আমার জায়গা থেকে যে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। দলীয়ভাবে যদি আপনারা এক হন সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের নিজস্ব একটি নাম আছে, আপ বাংলাদেশ তার একটি নিজস্ব নাম রয়েছে, এবি পার্টিও যদি আমি ধরি, যদি আপনাদের পরিকল্পনা এবি পার্টিও থাকে, এবি পার্টিরও নাম রয়েছে, এনসিপিরও নাম রয়েছে। মার্চ হলে আপনাদের নামকরণটা আসলে কি হবে? না, খুব স্বাভাবিকভাবেই এখানে প্রত্যেকটা দলেরই তো আকাঙ্ক্ষা থাকবে যে তাদের যে নাম বা তাদের যে বিভিন্ন জায়গাগুলো, এগুলোর যেন প্রতিধ্বনি একটা, যে দল যদি হয় নতুন একটা মার্চ করে তাহলে সেখানে যেন থাকে। কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে, আমি তো আমার জায়গা থেকে বলতে পারবো, আমাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা, আমরা মনে করি যে 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে, অভ্যুত্থানের নেতৃত্বকে সামনে রেখে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানো হোক, নেতৃত্বের জায়গা থেকে হোক এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে হোক, জনগণের সাথে কানেকশনের জায়গা থেকে হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নামটি সবচেয়ে বেশি এই তরুণ প্রজন্মকে বা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করতে পারবে। সেই জায়গায় আমরা অবশ্যই আশা করি দেখব যে এনসিপি নামে এটা থাকবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। না, আমরা এখানে দেখেন মানে ইলেকটোরাল একটা অ্যালায়েন্স তো হওয়া দরকার। মানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যদি বিক্ষিপ্তভাবে তাদের জায়গা থেকে নির্বাচন করে তাহলে খুব স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশাটা পূরণ হবে না। জনগণ কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল বা মানুষকে ইউনাইটেড দেখতে চায় তাদের জায়গা থেকে। সো আমরা যারা মধ্যম পন্থার রাজনীতিটা বাংলাদেশে করার চেষ্টা করছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কিংবা আপনি গণসংহতি বলেন, বা আপ বাংলাদেশও তাদের জায়গা থেকে বলছে, তারা এখনো, তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই যারা আমরা একই আদর্শভিত্তিক বাংলাদেশ পন্থার রাজনীতিটা করছি, আমাদের জায়গা থেকে আমাদের একসাথে একটা যদি মুভ হয়, এটা জনগণের প্রত্যাশা তাদের জায়গা থেকে। সো আমরা সেই জায়গায় কাজ করছি। এটা এখন ইলেকটোরাল অ্যালায়েন্সে যাবে না অন্য কোনো ফরম্যাটে যাবে নাকি ইউনাইটেড হওয়ার দিকে যাবে, এটা সামনের নির্বাচনের অনেক ইকুয়েশন এবং সিচুয়েশন সেটা নির্ধারণ করে দিবে। আমাদের জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। দেখেন মানে আলোচনা হওয়া এবং হচ্ছে ইচ্ছা প্রকাশ করা বা ইচ্ছা থাকা, এই দুইটা একটা লেয়ার। এর পরের লেয়ার হচ্ছে কোন প্রসেসে হবে। ওই কোন প্রসেসে হবে এটার যখন আলোচনা চলে তখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ডিসিশনটা আসে যে হবে কি না। কারণ অ্যাকোমোডেশন যদি হয় এটা কিভাবে হবে, কোন পদে, কোন লেয়ারে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং যখন এখানে একাধিক রাজনৈতিক দল হয় এই জায়গাটাতে, তখন এটা আরও টাফ হয়ে যায়। কারণ সবারই তো আকাঙ্ক্ষা থাকে সে আহ্বায়ক হবে, সে সদস্য সচিব হবে, কিংবা গুরুত্বপূর্ণ এর পরের পদেই থাকবে। সো ওই বিষয়গুলো নিয়ে কথা চলছে। আমরা চাই বাংলাদেশের স্বার্থে এখানে কাঙ্ক্ষিত আমরা একটা সলিউশনে আসব এবং ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে দাঁড়াবো। এবং আমরা বিশ্বাস করি যে এই প্রক্রিয়াটা সামনের দিকে আমাদের প্রত্যাশা অনুযায়ী আগাবে।
আমাদের মিটিং অবশ্যই এটা একটা আলোচনা ছিল, এজেন্ডা ছিল, এবং এই সিদ্ধান্ত অবশ্যই তো যেটাই হোক না কেন এটা তো আগামী 1 মাসের মধ্যে এই সিদ্ধান্ত হওয়া উচিত, যেহেতু আমরা মনে করছি যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ। সো এই জায়গা থেকে আলোচনা চলছে এবং আমরা বিশ্বাস করি যে হয়তো আগামী 1 মাসের মধ্যে এই সিদ্ধান্তে আমরা উপনীত হব। এনসিপি খুব স্বাভাবিকভাবেই মনে করে যে বাংলাদেশে এনসিপির রাজনীতি স্টাবলিশ করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে এনসিপিকে বা এনসিপির যে ভিত্তিটা এটাকে আরও শক্ত করা, এনসিপির সাংগঠনিক স্ট্রাকচার বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে দেয়া, নিজের পায়ে শক্তভাবে দাঁড়ানো। আমরা একে ওকে মিলে শক্তিশালী হব, এই জায়গা থেকে এনসিপি কিভাবে নিজে শক্তিশালী হয়ে উঠবে এই জায়গাটাতে আমরা কাজ করছি। এবং নির্বাচন কেন্দ্রিক, যেহেতু বাংলাদেশে আমরা হয়তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, তো সেই জায়গায় খুব স্বাভাবিকভাবেই আলাদা আলাদা করে নিজের এই ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক যে শক্তি এটা প্রদর্শনের চেয়ে আমরা একসাথে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা মনে হয় এখানে বেটার একটা রেজাল্ট পেতে পারি। এই জায়গা থেকে এনসিপি তার সমমনা যে আদর্শভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে, মধ্যম পন্থার যারা রাজনীতি করছে, বাংলাদেশ পন্থার রাজনীতি করছে, আমরা তাদের সাথে আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি যে আমরা সামনে হয়তো এরকম একটি ইলেকটোরাল যে অ্যালায়েন্স সেটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো। আপনি দেখবেন জামাত ইসলামী আন্দোলন এবং সেখানে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের জায়গা থেকে তারা একটা অ্যালায়েন্স তৈরি করেছে। সো আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো বলছি কারণ আমরা মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে এখন এবং আগামীতে সবচেয়ে প্রাসঙ্গিক এবং সাস্টেইনেবলটা হচ্ছে মধ্যম পন্থার যে রাজনীতিটা, বাংলাদেশ পন্থার আধিপত্যবাদ বিরোধী। আমরা এই মানুষগুলো একসাথে হয়ে আপাতত অ্যালায়েন্স করার আলোচনাটা চালিয়ে যাচ্ছি। এটা ভবিষ্যতে আরও বড় হতে পারে, এটা দেশের স্বার্থে, দলের স্বার্থে। তার মানে বলা যায় এবি পার্টি আছে, গণসংহতি আন্দোলন রয়েছে, এর বাইরে আরো কাদের কাছে সাথে আলোচনা হচ্ছে না? এখন খুব স্বাভাবিকভাবেই জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বাংলাদেশ যদিও তারা রাজনৈতিক দল নয় এখনো বা নিবন্ধন করে নাই, তাদের সাথেও এই আলোচনাগুলো হচ্ছে এবং আমরা মনে করি যে এটা যদি একটা সামনের দিকের নির্বাচন কেন্দ্রিক একটা অ্যালায়েন্স হয়েও থাকে এটা আরও বড় হতে পারে বিভিন্ন ইকুয়েশন এবং সিচুয়েশনের ভিত্তিতে। বাংলাদেশের স্বার্থে যদি আরও মনে হয় যে এটাকে আরও একটা শক্তিশালী অ্যালায়েন্সের সাথে সংঘবদ্ধ হতে হবে বাংলাদেশের স্বার্থে, সেটাও হতে পারে। বিএনপি এবং জামাত তাদের সাথে এনসিপি কোনো জোট হবার কোনো সম্ভাবনা তাহলে নেই? না, এটা তো এখনই বলা যায় না। দেখেন মানে এখানে তো আপনারা খুব স্বাভাবিকভাবে দেখছেন যে নির্বাচন কেন্দ্রিক এরকম 3টি আপনারা অ্যালায়েন্সের একটা চিত্র দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে। তো এমন হতেই পারে নির্বাচনের পূর্বে যে এটা দেশ এবং মানুষের স্বার্থকে মাথায় রেখে একটা শক্তিশালী সরকার তৈরির জন্য 2টি অ্যালায়েন্স আবার এক হয়ে যেতে পারে। এটা হয়তো আপনারা সময়ের সাথে সাথে ধীরে ধীরে দেখতে পাবেন। আমরা তো স্পষ্ট করে বলেছি আলাদা গণপরিষদ নির্বাচন দেওয়া যদি সমস্যার হয়, একসাথে গণপরিষদ নির্বাচন হতে পারে। একটা নির্বাচন তারাই সংসদ হিসেবে ফাংশন করবে, তার পূর্বে তারা একটা নতুন সংবিধান প্রণয়ন করবে, যেই সংবিধানে এই জুলাই সংশ্লিষ্ট যত ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিংবা বিব্রতকর অবস্থা আশঙ্কা তৈরি হয়েছে এগুলোর কিন্তু সমাধান সবচেয়ে সাস্টেইনেবল ওয়েতে ওইখানে সম্ভব। যেহেতু এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের আলোচনাটা চলছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই আলোচনাটা তারা যতক্ষণ না শেষ আনছে, আমরা যদি সেখান থেকে বের হয়ে রাজপথে চলে আসি তাহলে আমরা সেটার উপরে আস্থা হারাচ্ছি। সো আমরা সেটা এই ঐক্যমত্য কমিশন উপর যেহেতু আস্থা রেখেছি, আমরা সবাই গিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গা থেকে তাদের কাজটা করে যাচ্ছে, আমরা এটা শেষটা দেখতে চাই। এরপরে যখন আমরা শেষে গিয়ে দেখব যে তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে তাদের কোনো পদক্ষেপের মাধ্যমে এবং দলীয় কোনো দিকে তাদের সিদ্ধান্তগুলো হেলে পড়ছে, তখন অবশ্যই আমাদের সর্বশেষ আমাদের যে কর্মসূচি সেটা তো রাজপথের কর্মসূচিই হবে।